পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রহস্যের কথা আমরা সকলেই কম বেশি শুনেছি। সেই রহস্যের মধ্যে একটি রহস্যের আজকের বাস্তবিক প্রমাণ দেখাবো, যা বিজ্ঞানের যুক্তিকেও হার মানাবে। আসুন দেখে নিই সেই রহস্যের বাস্তবিক প্রমাণ হিসাবে একটি ভিডিও। দেখুন, জগন্নাথ দেবের মন্দিরের পতাকাটা কোন দিকে উঠছে। আর তার পাশে থাকা মন্দিরটির পতাকাটা দেখুন কোন দিকে উঠছে। আসলে পাশে থাকা মন্দিরের পতাকাটা যেদিকে উঠছে দেখলেন, ওই দিকেই কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ওই পতাকাটা কিন্তু সঠিক দিকে উড়ছে। আর জগন্নাথ দেবের মন্দিরের মাথার ওপর যেই পতাকাটা দেখলেন, যেদিকে উড়ছে দেখলেন, ওটি কিন্তু বাতাসের বিপরীত দিকে উঠছে, অর্থাৎ বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীতে উঠছে। এবার কোটি টাকার প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? একই জায়গায় দুটি পাশাপাশি মন্দির, একই সময়ে দুটি পতাকার ওড়ার দিক কিভাবে আলাদা হতে পারে? হ্যাঁ বন্ধু, এটাই হলো সনাতন ধর্মের মাহাত্ম্য। অর্থাৎ বিজ্ঞানের যুক্তি যেখানে শেষ, সেখান থেকেই সনাতন ধর্মের বা আধ্যাত্মিকতার শুরু। যদি কেউ বলেন যে আবহাওয়ার তারতম্যের জন্য ওখানে ওই ঘটনাটি ঘটছে, তাকে আমার প্রশ্ন, পৃথিবীর একমাত্র ওই জায়গায় কেন ওই আবহাওয়ার তারতম্যটা ঘটছে, আর অন্য কোথাও ঘটে না কেন? তবে সবসময় এমন ঘটনা ঘটে না। মহাপ্রভুর ইচ্ছায় সময়ে সময়ে এমন ঘটনা দেখা যায়। তাই সবাই কমেন্ট বক্সে লিখুন, জয় জগন্নাথ।